শুধু তওবাকে আল্লাহ খুশি হন না, মাফ করে দেন না গুনাহ তওবার কারণে, বরঞ্চ আল্লাহ তাআলা এত মেহেরবান, এত দয়ালু যে তিনি বান্দা যখন তওবা করে গুনাহ থেকে, সত্যি তওবা করে, এবং তওবা কিভাবে করা হয়, তওবার 3টি শর্ত মনে রাখতে হবে, আর কোনো কোনো ক্ষেত্রে 4টি শর্ত। 1 নম্বর হলো যে গুনাহ করছি, এই গুনাহ আমি ছেড়ে দেব, এরকম করে তওবা করছি, আমি গুনাহ ছেড়ে দিলাম। 2 নম্বর হচ্ছে এই গুনাহকে ঘৃণা করা, জানলাম কি করেছি আমি। 3 নম্বর হচ্ছে ঘৃণা করে অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ করছি আর তওবা করছি, গুনাহ করছি আর তওবা করছি, দুটোটা চালাচ্ছি হবে না, গুনাহ ছেড়ে দিতে হবে। যখনই আমি রিয়েলাইজ করলাম সঙ্গে সঙ্গে ছেড়ে দেব, এরপরে আমি অনুতপ্ত হব। 2 নম্বর, খুবই দুঃখিত, আমি এত লজ্জিত আল্লাহর কাছে, মনটা আমার আল্লাহর প্রতি এত ভয় ভীত হয়ে আছে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমি আর কোনোদিন এই গুনাহ করবো না আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আমি সংকল্প করছি, আমি আর এই গুনাহ করবো না। মনের ভিতরে, নিজের ভিতরে এরকম মজবুত একটা সিদ্ধান্ত তৈরি হওয়া, এটা 3 নম্বর। আর 4 নম্বর হলো যাদের টাকা পয়সা, বাড়িঘর, জায়গা জমি দখল করেছি, এখন মরতে গিয়ে শুধু আল্লাহর কাছে যদি তওবা করি কবুল হবে? তাদের হক নষ্ট করেছি, তাদের অত্যাচার করেছি, যাদেরকে অনেক বেশি অপমান করেছি, তাদের কাছে তাদের হক ফেরত দিতে হবে, তাদের কাছে মাপ চাইতে হবে। এই 4 নম্বর শর্ত। এইভাবে করে যারা সত্যিকার অর্থে তওবা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা কত বড় পুরস্কার রেখেছেন, আরো অনেক পুরস্কারের খবর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা ফুরকানের 17 নম্বর আয়াতে, যে যারা এইভাবে করে গুনাহ থেকে তওবা করে এবং নেক আমল বাড়িয়ে দেয়, এদের শুধু আল্লাহ তাআলা গুনাহ মাফি করে দেবেন না, তওবাই শুধু কবুল করবেন না, তাদের যে গুনাহগুলো হয়েছিল ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেবেন। এর চেয়ে বড় মেহেরবানি, এর চেয়ে বড় রহমদিল আর কেউ হতে পারে? এত বড় রহমতের অধিকারী যে আল্লাহ, তিনি আমাদেরকে সেই আল্লাহর দিকে আসতে ইঙ্গিত করছেন। কিভাবে? নফসের সঙ্গে। এই যে আমরা প্রতিদিন জানাজা পড়ি, আজকে আমরা জানাজা পড়ব, এই তওবাটা মৃত্যুর সময়ের জন্য রেখে না দিয়ে, যখনই কোনো কাউকে মৃত্যুর সংবাদ পাই, কাউকে আমাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিতে দেখি, তখন কিন্তু আমাদের বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আমাদের মৃত্যুর সময়টা আসার আগে সুযোগ কাজে লাগাতে হবে। যখনই গুনার কথা মনে করি তখনই তওবা করতে থাকা। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জীবনে প্রতিদিন শুধু 1 বার 2 বার তওবা করি না, আনুষ্ঠানিকভাবে 70 বার 100 বার, গনে গনে করতেন না, একটু বেশি করে করেন, এটা বোঝানোর জন্য 70 বার 100 বার করে তিনি তওবা করেন বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেশি করে তওবা করার তৌফিক দান করুন। গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মাফ করে দিন।